সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশ মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এদিকে অনেকগুলো কাজ আমার জড়ো হয়ে গেছে। একটা আপু আমাকে এগুলো কাপড় দিয়ে বলেছিল ২ দিনের ভেতর দিতে। এখন পর্যন্ত আমি সেলাই করতেই বসতেই পারিনি। এদিকে সকালে আমাকে একটা কাস্টমার এসে এগুলো কাপড় দিয়ে গেছে। অনেকগুলো কাপড় একসাথে জড়ো হলে অনেক মানসিক একটা চাপ পড়ে। এদিকে বৃষ্টি পড়ছে, কারেন্ট যাওয়া আসি করছে। অনলাইনে হোম টেলারিং সার্ভিসিংয়ের কাজটা এতটা সহজ না, তবুও আমার করতে হয়। গ্রামের ৩টা কাজের চাইতে শহরের একটা কাজ করা অনেক ভালো। শহরের মানুষ কাজকে মূল্যায়ন দিতে শেখে, কিন্তু গ্রামের মানুষ মূল্যায়ন দিতে পারে না। তো প্রতিদিন যে সময়ে কাজে বসি ঠিক সে সময়েই কাজে বসলাম। মনটা অনেক খারাপ, কারেন্ট যাচ্ছে আসতেছে, এগুলো কাজ কি আজকে করতে পারবো কে জানে। ভেবেছিলাম আজকে এগুলো কাজ কমপ্লিট করলে কালকে গিয়ে দিয়ে আসবো। আকাশের অবস্থা তেমন ভালো না। কাজ করতে করতেই দেখি চারিদিকে অন্ধকার। বৃষ্টি আসবে, এজন্য ভাবলাম কাজটা করব না, বৃষ্টিতে ভিজবো। অনেকদিন বৃষ্টিতে ভিজে না। আজকে যদি বৃষ্টি আসে তাহলে বৃষ্টিতে ভিজে পরবর্তীতে কাজ বিকালে করব। তো আমার একটা আমড়া গাছ ছিল, তো আমার ভাবলাম যে আমড়াগুলো বড় হয়ে গেছে, গাছটা বড় হচ্ছে না। তো ভাবলাম আমড়াগুলো এগুলো পারবো, বিকালে খাবো। অনেক সময় অনেক কিছু খাইতে ইচ্ছে করে, কিন্তু সময়ের জন্য খাইতে পারি না। আমার ছোট ভাই আমাকে অনেক কাজে হেল্প করে। তাকে ফোনটা দিয়েছিলাম ভিডিও করার জন্য। আজকে আমি, আমার ছোট ভাই, আমার ছোট বোন সবাই মিলে বৃষ্টিতে ভিজবো এবং আনন্দ করব। এই গাছটা আমি অনেক শখ করে বৃক্ষমেলা থেকে কিনেছিলাম। দোকানদার ভাই আমাকে বলেছিল এটা নাকি ১২ মাসি আমড়ার গাছ। লোকটা আমাকে সত্যই বলেছিল। এই গাছে আমড়া হয়, আবার ফুল আসে, আবার গুটি বাঁধে, এরকম। প্রত্যেক মাসে ফুল না কলি আসবেই। আমার এখনো মনে আছে, ছাত্র আন্দোলনের দিনে বৃক্ষমেলার সময় এই গাছটা আমি কিনেছিলাম। আমি আমার এই গাছটাকে নিয়ে অনেক কষ্ট করে এসেছি বাড়িতে। এই গাছের সঙ্গে আমি অনেকগুলো গাছ নিয়েছিলাম, জলপাই, লিচু, আম, অনেক ধরনের গাছ। তো গোসল করার পর দুপুরে কিছু খেয়ে বিকালে কাজ করব ভাবছিলাম, কিন্তু বৃষ্টি থামছেই না। এদিকে কারেন্টও নাই। কারেন্ট ছাড়া তো কাজ করা যাবে না। তাই একটা ফ্রকের অর্ডার ছিল, সেটাতে আমি হাতের কাজ করতে বসলাম। ফ্রকটাতে সূর্যমুখী ফুলেই আমাকে কাজ করতে বলেছিল, তো সূর্যমুখী ফুলটাই আমি এখানে সেলাই করছিলাম। আসলে কারেন্ট না থাকলে কাজ করতে মন বসে না। এদিকে কাজের টেনশনও বেড়ে যাচ্ছে। আপুটাকে কি বলবো এটা নিয়ে ভাবছিলাম। সূর্যমুখী ফুলটা আমার অনেক পছন্দ। সেলাই কিংবা পেন্টিং করতে গেলেও আমার অনেক ভালো লাগে। তো ভাবলাম সূর্যমুখী এই ফুলটাতে আমি কাজ করি। আসলে ব্যবসা করতে হলে যে অনেক ধরনের কাজ শিখতে হয়, সেটা ছোটবেলা থেকে নিয়ে শিখেছি আস্তে আস্তে। বৃষ্টির দিনটা সব দিনের চাইতে আলাদা। এদিনে কিছুই করতে মন চায় না, শুধু শুয়ে শুয়ে ঘুম পাড়তে ইচ্ছে করে। কিন্তু কাজ রেখে ঘুম পাড়াটাও অনেকটা কষ্টসাধ্য। তাই সেলাইটা করে কমপ্লিট করে একটা ফটোশ্যুট করবো বলে ভাবছিলাম। বসে বসে ওই আপুটার কথাই ভাবছিলাম। আপুরা যদি আমাকে কল দেয় তাহলে কি বলবো। এখন পর্যন্ত একটা কাজও কমপ্লিট করতে পারিনি। কারেন্ট ছিল না এটা বলবো, নাকি বৃষ্টির দিন এটা বলবো, বুঝতে পারছি না কি যে বলি। তবে কোনো কিছু বলে আপুটাকে ম্যানেজ করতে হবে। অনেক কাস্টমারকে বোঝানো যায়, আবার অনেক ধরনের কাস্টমার আছে তাদেরকে বললেও বোঝানো যায় না। বৃষ্টির দিন বলে কোনো কথা না, কারেন্ট থাকলে ওই আপুটার কাপড় আমি কমপ্লিট করেই বসতাম। এদিকে আমার ওই ফ্রকের ডিজাইনটা করা একদম কমপ্লিট হয়ে গেছে। লাল কাপড়ের ওপর সূর্যমুখী ফুলটা অনেকটাই সুন্দর লেগেছিল। কাস্টমারও অনেক প্রশংসা এবং পছন্দ করেছিল। বেবি ড্রেসের ওপর এরকম নকশি হাতের কাজে অনেকটাই সুন্দর লাগে, এবং বাচ্চাদের ড্রেস তৈরি করতেও আমার অনেক ভালো লাগে। আপনারা চাইলে ওই ধরনের ফ্রক ডিজাইন করতে পারেন এবং ব্যবসা করতে পারেন। আশেপাশে কাউকে না কাউকে দেখালে অর্ডার আসবেই। ড্রেসটা তৈরি করতে করতে আবার বৃষ্টি এসেছিল। তো ভাবলাম বৃষ্টিতে ফটোশ্যুট করি। ঝড়, বৃষ্টি বা রোদ, কোনো দিনও আমার কাজ ছাড়া থাকতে পারি না। প্রত্যেকটা দিন আমার কোনো না কোনো কাজ করতেই হয়।